উপর যে চাপ আসছে, এরকম চাপ এর আগে কখনো আসেনি। আমরা গাজার ক্ষেত্রে এরকম চাপ দেখিনি। আমেরিকানরা মনে করছেন নেতানিয়াহু ট্রাম্পকে ফাঁদে ফেলেছেন, কথাটা বলেছি একটু আগে, এবং এই যুদ্ধটি আমেরিকান নয়, এটা ওই দেশটির। এবং তাদের যে সেনা মারা যাচ্ছে, তাদের যে প্রচুর সম্পদ নষ্ট হচ্ছে, তারা যে পরাশক্তি থেকে ছিটকে পড়ছে, ওয়ার্ল্ড অর্ডার ভেঙে পড়ছে, তাদের ডলারের যে ভয়ঙ্কর বিপদ আসছে, তারা যে পৃথিবীতে সবচেয়ে সেরা ছিল বা সবচেয়ে ক্ষমতাবান ছিল, একটা পুচকে ইরানের ধাক্কায় তাদের যে সব নড়বড়ে হয়ে গেছে, এটার একমাত্র কারণ ওই দুইজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট। তো তারা এখন যেটা মনে করছে যে আমেরিকা এই যুদ্ধ থেকে শুধু আমেরিকা যে কোনোভাবে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসুক, এই চেষ্টাটি চলছে। আমেরিকা এখন যেভাবে হোক এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু নেতানিয়াহুর একটি টার্গেট, এই যুদ্ধ থেকে যদি আমেরিকা বেরিয়ে যায় তাহলে তার পিঠের চামড়া রাখবে না ইরান, মাইয়া তক্তা বানায় ফেলবে। এবং জীবনে এটি হবে ইরানের বিরুদ্ধে তাদের লাস্ট লড়াই, কারণ এরপর ওই দেশটি, নেতানিয়াহুর দেশটি আর কখনো আমেরিকাকে সম্পৃক্ত করতে পারবে না যুদ্ধে, কারণ এবার পুরো সিস্টেম ভেঙে পড়ে গেছে তাদের মধ্যে। তো এখন তিনি চাইছেন যে কোনোভাবে এই লড়াইটাকে ইরানের শেষ করে দিয়ে শেষ করতে, অর্থাৎ ইরানকে শেষ করে শেষ করবেন। তাই তিনি আমেরিকার সাথে যারা লিয়াজও করতে পারে, আলোচনা করতে পারে, সেই সব ব্যক্তিদেরকে টার্গেট করে নেতানিয়াহুরা মেরে দিচ্ছে। এর মধ্যে আপনারা জেনে গেছেন আলী লারিজানিকে মেরে ফেলেছে, গোয়েন্দা প্রধানকে মেরে ফেলার অভিযোগ উঠছে, আরো বেশ কজন টার্গেট আছে, আব্বাস আরাকচি পররাষ্ট্রমন্ত্রী তিনিও টার্গেটে আছেন। তো সবকিছু মিলে এই জিনিসটি বলা যাচ্ছে, যদি ইরান দাঁতে দাঁতে কামড় দিয়ে আর কয়েকটা দিন, ধরেন আর কয়েকটা সপ্তাহ বা মাসখানেক লড়াই চালিয়ে যেতে পারে, খেলা শেষ হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের সিস্টেম পুরোপুরি ইরানের কবজায় চলে আসবে। আর যদি ইরান কয়েকদিনের মধ্যে বড় রকম চাপে পড়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের পুরো মোড়ল হয়ে যাবে ওই একটি দেশ। তো ইরান এই মুহূর্তে খুব কৌশলে খেলছে। কৌশলটা হলো অ্যাটাক করছে আবার ধীর গতিতে, মানে তারা টেস্ট এবং টি-20 একসাথে খেলছে। কখনো তারা টেস্ট মুডে বোলিং করছে, কখনো তারা টি-20 মুডে ব্যাটিং করছে। তো এখন ওই দেশটির মূল টার্গেট হলো এই যুদ্ধ থেকে যেন আমেরিকা বেরিয়ে যাওয়ার আগেই তারা বড় কিছু করে ইরানের মধ্যে একটা বড় সাফল্য নিতে পারে, ইরানকে মাজাটা ভেঙে দিতে পারে। আর ইরানের চেষ্টাটা হলো কয়টা দিন তারা লড়াই করে টিকে থাকার। এখন যে কোনো সময় আমেরিকা কিন্তু যুদ্ধ থেকে বেরিয়ে যাবে, তাহলে ওই দেশটি একা হয়ে পড়বে। তাই এই যুদ্ধ থেকে যেন ওরা ট্রাম্প বেরিয়ে যেতে না পারে, তাই ভেতরে ফলস ফ্ল্যাগ অপারেশন বা 9/11-এর মতো ভয়ঙ্কর ঘটনারও পরিকল্পনা আছে সেই দেশটির। সো এখানে সবাইকে সজাগ থাকতে হবে। এবং ইরানের পক্ষ থেকে ইরান বলেছে যে আমাদের যত লিডারকে তোমরা মারো, আমাদের কিচ্ছু যায় আসে না। তোমরা আমাদের প্রেসিডেন্টকে মেরে দিয়েছিল, ইব্রাহিম রাইসি, কিচ্ছু হয়নি। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ানকে মেরেছো, কিচ্ছু হয়নি। তোমরা আমাদের সুপ্রিম লিডারকে মেরে দিয়েছো, কি হয়েছে? যুদ্ধ থেমেছে না, যুদ্ধ আরো গতি পেয়েছে। তোমরা টপ 40 জন জেনারেল বা কমান্ডার, গুরুত্বপূর্ণ যারা একদম টপ মন্ত্রী পরিষদ বা যারা যুদ্ধের সবচেয়ে বড় ব্যক্তি, আইআরজিসির প্রধান সহ মেরেছ, কি হয়েছে? কিচ্ছু হয়নি। আগে বলা হয়েছিল যে ইমাম আলী খামিনির আমলে 4 জন ব্যক্তিকে প্রতিটি পদের জন্য সিলেক্ট করা হয়, একজন মরে গেলে আরেকজন, একজন মরে গেলে আরেকজন। কি সিস্টেম দেখেন, সবাই মরার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এখানে, কেউ পদ ছেড়ে পালাচ্ছে না, মরার জন্য সবাই রেডি। আর এখন যেটি শোনা গেছে যে না, প্রতি পদে 7 জনকে সিলেক্ট করা হয়েছে। প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি প্রধান পদের জন্য 7 জন করে সিলেক্ট করে রেখেছে ইরান। একজনের পর অটোমেটিক আরেকজন চলে আসবে, একজনের পর একজন চলে আসবে। তার মানে প্রত্যেকে ওই কপালে মৃত্যুর কাফনটি বেঁধেই এই লড়াইটি নেমে গেছে। এখন আর কোনো কিছু করার সুযোগ নেই। আজকে ইরান 2 টন ওজনের মিসাইল ইউজ করেছে, হামলা করেছে 2 টনের দিয়ে ওই নেতানিয়াহুর বাড়িতে, এবং সেটির নাম ছিল খুররাম শাহর। পাশাপাশি আজকে তারা খাইবার, ইমাদ এবং গাদর এই সিরিজের মিসাইলগুলো ব্যবহার করেছে। পাশাপাশি তারা ব্যবহার করেছে আজকে তাদের দুর্দান্ত ড্রোনগুলো। বলা হচ্ছে আজকে কালকে থেকে যে আজকে যে অ্যাটাকগুলো হচ্ছে, সেই অ্যাটাকের মধ্যে সবচেয়ে বড় অ্যাটাক এখন চলছে ভেতরটা, অর্থাৎ নেতানিয়াহুর বাড়ির ভেতরের অবস্থা খুবই করুণ। আমাকে যে দর্শক প্রশ্ন করেছিলেন যে নেতানিয়াহুর দেশে এত হামলার পরও কিছু হচ্ছে কি হচ্ছে না, ভাই ওইখানকার কোনো আপডেট ভিডিও প্রচার করা সম্ভব হচ্ছে না, কারণ সেখান থেকে সকল গণমাধ্যমকে নিষেধ করা হয়েছে, মিডিয়াতে সেন্সরশিপ বসানো হয়েছে। তাই আপনারা যে অনেক সময় এআই ভিডিও দেখতেছেন বা কিছু ভিডিও আরবের যে ভিডিওগুলো হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু ওই দেশের ভেতরের কিছু কিছু
ভবনের ধ্বংসস্তূপ বা সাধারণ পিপুলের বা সিভিলিয়ানদের উপর যে অ্যাটাকগুলো হচ্ছে বা এরকম বিশ্বকে দেখানোর জন্য কিছু ভিডিও তারা করে, যেটা আমাদের সিভিলিয়ান অঞ্চল, আসলে সিভিলিয়ানদের না, হয়তো কোনো জেনারেলের বাড়ি ছিল, এগুলো দেখাচ্ছে, আমরা এগুলি দেখতে পাচ্ছি। কিন্তু বড় ফ্রেমে ইরান যে দাবি করছে গতকালকে তারা 100টি টার্গেটে হিট করেছে 100 মিসাইল দিয়ে, এই ফুটেজ তো আমরা একটাও পাই নাই। যা পাচ্ছি অনেকগুলো এআই, যা পাচ্ছি আরবের, কিন্তু ওদের ভেতরের ফুটেজগুলো খুব কম বাইরে আসছে, কারণ পুরো প্রযুক্তি ওদের হাতে। ওরা চাইলে যে কোনো জিনিস ডিলিট করে দিতে পারে, ওরা চাইলে যে কোনো জিনিস, মানে ওদের কন্ট্রোলের বাইরে যাবে না। তো সবকিছু মিলে লড়াইটা এখন একদম পিক আওয়ারে চলে গেছে। এবং ইরান যেটি বলল আজকের যেই সবচেয়ে ভয়ঙ্কর বার্তা, সেটা হলো আজকে তারা কিয়ামত নামাবে। সবকিছু মিলে তাদের আলী লারিজানি হত্যা এবং তাদের যে গ্যাস ফিল্ডে হামলা, ধারণা করা হচ্ছে আজকে আরবের মধ্যে বড় কিয়ামত নামতে পারে। বিশেষ করে আরব আমিরাত টার্গেটে আছে ইরানের, এবং আরবের কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত আজকেও বড় বড় অ্যাটাক হয়েছে। এবং বারবার তাদেরকে সংকেত দেওয়া হচ্ছে, শত্রুদের তোমরা নিবৃত করো, তোমাদের ভূমি ব্যবহার করে আমাদের উপর আক্রমণ হলে তোমাদেরকে আমরা ঠিক রাখবো না। আরব আমিরাতের উদ্দেশ্য করে ইরান বলেছে, তোমাদের সাজানো গোছানো পৃথিবী অন্ধকার হয়ে যেতে পারে, বি কেয়ারফুল। এখন দেখতে চাই ইরান কোথায় গিয়ে থামে। আর একজন প্রশ্ন করেছেন ইরান কি ডিমোনা, ইরানের টার্গেট আছে ডিমোনা। শোনেন, এখানে দুটো চমক দিয়ে রাখি আপনাদের। এক, ইরানের টার্গেট আছে নেতাকাকুর ডিমোনাতে পারমাণবিক ধ্বংস করার একটা প্ল্যান আছে, সেখানে কিন্তু তারা একটা বড় ম্যাসিভ অ্যাটাক চালাবে একটু আগে পরে। আমার যেটা ধারণা বা আমি কিছু জিনিস বুঝি, ইরান এরকম ইঙ্গিত দিয়েছে কয়েকবারই। কিন্তু আরেকটা জিনিস আমার মনে হচ্ছে, ইরানের যুদ্ধের মধ্যে পারমাণবিক পরীক্ষা চালাতে পারে। কারণ আলী খামিনির মৃত্যুর পর তার ফতোয়া নাই হয়ে গেছে। এখন তিনি ফতোয়া দিয়ে কিন্তু ইরানকে এই কাজটি করতে দেয়নি। তবে তাদের কাছে যে 450 কিলোগ্রাম কি বলে ইউরেনিয়াম আছে, এটা কিন্তু এখন তারা একটা বস্তার মধ্যে রেখে দেয়নি। এই যুদ্ধকালীন প্রায় 18-19 দিনের মধ্যে এটা যে পারমাণবিক বোমায় রূপ নেয়নি কোনো গ্যারান্টি আছে? কারণ নতুন যিনি সুপ্রিম লিডার হয়েছেন মুস্তফা খামেনি, তিনি কিন্তু পারমাণবিকের পক্ষের লোক। তার বাবা ছিলেন নাকি, তিনি বলেছেন স্টেট, আজকে যদি আমাদের হাতে পারমাণবিক থাকে আমাদের উপর কেউ হামলা করবে না। কেউ হামলা করার সাহস করে পাকিস্তানের উপর? কেউ করে যাদের হাতে পারমাণবিক আছে। তারা এখন ফতোয়া দিচ্ছে যে পারমাণবিক এই রাষ্ট্রের নিরাপত্তার জন্য প্রয়োজন। ফতোয়া পাল্টিয়েছে ইরান। আমার কেন যেন মনে হয় ইরান তৈরি করে ফেলেছে, জাস্ট পরীক্ষার জন্য ওয়েট করছে। যখনই মনে হবে আমেরিকা কিংবা নেতাকাকু ইরানে পারমাণবিক অ্যাটাক চালাতে পারে, জাস্ট এরকম একটা সম্ভাবনা তৈরি হবে, তখন তার কয়েকদিন আগে ইরান একটা পরীক্ষা চালায় বসবে। তখন যুদ্ধ অটোমেটিক স্টপ হয়ে যাবে, মধ্যপ্রাচ্য সব ঠান্ডার হয়ে যাবে। কি করলো ইরান? আরব বলি, গালফ বলি, ওই নেতাকাকুর বাড়ি বলি, সবাই চুপ, আস্তে করে যুদ্ধ থেমে যাবে। এটি হতে পারে, সম্ভাবনা বেশি। দর্শক, বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।